জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এই আলোচনার আয়োজন করে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। কিন্তু আবার এই 13th অ্যামেন্ডমেন্ট নিয়ে লম্বা সময় ধরে আপনারা শুনানি হচ্ছে, আপনারা দেখবেন। আলোচনায় উঠে আসে আইন অঙ্গনে রাজনীতির প্রভাব। বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামোয় জবাবদিহিতার অভাবেই কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ক্যাবিনেটের হেড ঠিক আছে, প্রাইম মিনিস্টার বাই ডেফিনিশন, কিন্তু প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করে তাকে কে ধরবে? তার জবাবদিহিতা কে নিবে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, সে তার নিয়োগ কে দিবে? নিয়োগ দিবে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। এরকম নিয়ম থাকলে কিভাবে সে জবাবদিহিতা নিশ্চিত করবে? এটা তো এমন হয়ে গেল যে যেই পুলিশ ডাকাত ধরার কথা সেই পুলিশকে ডাকাতি নিয়োগ দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে না ফেরার সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনি যদি ভয় পান, কাকে ভয় পাচ্ছেন আপনি? আমরা তো ভারতকে ভয় পাই না। আমরা কি দেশে চলাফেরা করি না? ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে। রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিড়াইতে পারে না, তুমি আসছো আমাদেরকে রাস্তায় পিড়াবা। দেশে আসা সাহস পানো, আবার বড় বড় কথা বলা অনলাইনে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির রাজনীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই নেতা। হুঁশিয়ারি দেন, আসন দিয়ে কখনোই এনসিপিকে কেনা যাবে না। আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি। তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন, এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে। সংস্কারের বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এর অতিরিক্ত কোনো কিছু এই সংবিধানের আর কার্যকর নাই। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে, সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। আলোচনার পর 75 সদস্যের ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।